পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাগ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ডিমের একটা পিসের দাম 16 টাকা, কি কোন ঠিক না? আচ্ছা কোন তো ডিমটা পারে কে? নাকি ব্যবসায়ী? ব্যবসায়ী যদি পারতো তাহলে কেন তোর কষ্ট হইতেছে, তুই টাকা নে, 20 টাকা নে, সমস্যা নেই। মুরগি পারে ফ্রি, ধান্দাবাজি করে ব্যবসায়ী। মুরগি যদি বুঝতো আর জানতো আমি কষ্ট করে কক 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 করে ডিমটা পারি, আরে শয়তানের ঘরে শয়তান দুর্নীতিবাজ আমার এই ডিম আমার থেকে ফ্রি নিয়ে আসবে, এটা নিয়ে ধান্দা করে, তাহলে আজকে থেকে আমারে দিবি 10 টাকা, এরপরে ডিম একটা পারবো, 10 টাকা দিবি না, ডিম পারা বন্ধ। দেখেন কৃষক শ্রমিক এই যে সুন্দর ফসল ফলায়, কিন্তু কৃষক টাকা পায় না, টাকা পায় ধান্দাবাজ। ঠিক কিনা বলে? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। কারা কারা বিয়ে করো নাই হাতটা তুলে দেখাও তো, বিয়ে করে নাই কারা কারা? কই হাত তুলে না কে? বিয়ে করে নাই কারা কারা? ও যে মুরব্বী, আল্লাহ সি 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 মুরব্বী বুঝে না, বুঝে নাই, বুঝে নাই, নতুন সমস্যা নাই, বিয়ে আরেকটা দেওয়া যাবে, মহিলা অনেক আছে। এরা বিয়ে করে নাই, হাতটা জোরে তুলো, হাতটা জোরে তুলো। হ্যাঁ, নারে তাকবীর। শুধু অবিবাহিতরা লিল্লাহে তাকবীর। যেগুলো বিয়ে করে না এগুলা হুন্ডার পিছনে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার একটা সুযোগ, কথা কয় না আদ্দামান। এই কারণে বিয়ের সময় মতো করা দরকার আছে না নাই? বিয়ে যত সহজ হবে জেনা তত কমবে, বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়বে, বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়বে। এজন্য সময় মতো বিয়ে করাটাই হলো ইমানদারির আলামত। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আর জিহাদ ছেড়ে কেউ বা ধরেছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরেছে দরবেশেরই ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠিক? একটু রাগ করছেন কেউ আপনারা? সবাইরেই দিছি, কথা কয় না, সবাইরেই দিছি, আমি আমারেও দিছি। যারাই অন্যায়ের পথে থাকবে আমরা তাদের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে যে থাকবে আমরা তার পক্ষে আছি। মনে রাখবেন, অন্যায় জুলুম নির্যাতন যে দেখে, যে সহ্য করে, যে সাপোর্ট করে, সবাই সমান। এজন্য আমরা অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? নারে তাকবীর। খাজার কাছে যাওয়া যাবে, মাজারে সিজদা দেওয়া যাবে ইনশাআল্লাহ। আপনারা কিসের জোয়ান? এই যে আমার সামনে একটা জোয়ান বসে রয়েছে, তাকে মাশাআল্লাহ লাঠি একটা হাতে আছে, বাইরে সোজা করে দিবেন সব নাস্তে, ঠিক আছে নি? বাইরে সোজা করে দিবেন সব নাস্তে, মাশাআল্লাহ।
যুবক হন তো এটাই হওয়া দরকার, কিও ঠিক না? শাবাবাত হো তো কেসি ভাইরা আমার, দেখেন হ্যাঁ ঠিক আছে, একজন আসছে প্রথমে গুনাহের জন্য, তাকে কি বলছে? কথা কয় না। তারপরে আসছে বৃষ্টি হয় না, তাকে কি বলছে? তারপরে আসছে সম্পদ নাই, তাকে কি বলছে? তারপরে আসছে সন্তান নাই, তাকে কি বলছে? আরেকজন এসে ডাক দেয়, কয় হুজুর আমার ক্ষেতের মধ্যে ফসল নাই। কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন এসে কয় হুজুর পেরেশানিতে আছি, সরকারের সময় স্বৈরাচারীর সময় মামলা দিছিল, ওই মামলা নিয়ে এখনো পেরেশানিতে, এমন কোন আমল শিখায় দেন যে আমলটার কারণে পেরেশানি দূর হয়ে যাবে। হাসান বসরি ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। এতগুলা মানুষ আসলো, যারাই আসলো সবাই ইস্তেগফারের কথা বললেন। পাশে দুই চারজন মুরিদদান যারা আছে, এই মুরিদরা ডাক দেয়া কয় কি ব্যাপার হুজুর বুঝলাম না, সব বান্দাদেরকে একটাই আমল দিছেন মনে হয়, আর কোন আমল শিখেন নাই। সব মানুষের একই জিনিস। দেখবেন কিছু কিছু গ্রাম্য ডাক্তার আছে, যে রোগের জন্য যাবেন না পায় এক্সট্রা ওষুধ একটাই, পেট ব্যথা তো না পায় এক্সট্রা, মাথা ব্যথা না পায় এক্সট্রা, জ্বর তো না পায় এক্সট্রা। গুলিস্তানে আরো বেশি আছে, পল্টনে গুলিস্তানে মাজার ব্যথা, বাতের ব্যথা, পেটের ব্যথা, চোখের ব্যথা, মাথার ব্যথা, সব ওষুধ একটা, টাকা হলো 10 টাকা। হাসান আল বসরি ডাক দিয়ে বলতেছেন হুজুর এতগুলা মানুষ আসলো, আমল দিলেন একটা, কারণটা বুঝলাম না। হাসান বসরি বলেন এই আমলটা আমি নিজে দেই নাই, এই আমলটা আমার আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বান্দাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা বেশি বেশি ইস্তিগফারের আমল করো, কেননা কোন ইমানদার বান্দা গুনাহ করতে 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 যদি পাহাড় সমান করে ফেলে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম বান্দা নেককার ভাবে ঈমানের সঙ্গে আমলের সঙ্গে ইস্তিগফার করবে, সব গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিব। এটা হলো 1 নাম্বার, যারা গুনাহগার তাদের জন্য আমি আল্লাহর আয়াত। 2 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, কোন ইমানদার বান্দা যদি বৃষ্টি না আসে আসমান থেকে, ওই বান্দা যখন ইস্তেগফার করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইস্তেগফারের কারণে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব। কোন বান্দা 3 নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, দোকানপাটে ব্যবসা বাণিজ্যে বরকত নাই, বেচা কিনাও নাই, সম্পদ নাই, বহুত সম্পদের অভাব, আমার আল্লাহ ডাক দিয়া কয় বাবা বান্দা ইস্তেগফার আদায় করো, আমি আল্লাহ পাক বান্দার ইস্তেগফারের মাধ্যমে সম্পদের মধ্যে বরকত দিব। আবার কারো যদি সন্তান না হয়, বিয়ে করছে সন্তান নাই, বান্দা ইস্তিগফার করবা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে তোমাকে সন্তান দিয়া ভরপুর বরকত দিয়ে দিব। ওয়া জাআল লাকুম জান্নাতিন ওয়া জাআল লাকুম আনহারা, ফসলে বরকত না হয়, বান্দার যত প্রকার বরকত দরকার আসমান থেকে ফয়সালা করে দিবেন কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আমার পয়গম্বর বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন ইমানদার বান্দা যখন জবানের মধ্যে ইস্তিগফারকে লাজিম বানায় নেয়, আমার আল্লাহ ওই বান্দাকে সহযোগিতা করা আল্লাহর জন্য লাজিম বানায় নেয়।
ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। দুনিয়ার যত মাতা দরকার, যত ভোগ সামগ্রী দরকার, কল্যাণ ভোগ সামগ্রী দরকার, সবকিছু আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে বান্দাকে দিবে। কতদিন? ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময়, মওত পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে আপনার ইস্তিগফার পড়া শুধু কি হুজুরের জন্য দরকার নাকি ব্যবসায়ীর জন্য দরকার? আপনার যদি গুনাহ মাফের জন্য ইস্তিগফার করতে না মন না চায়, আপনি বড়লোক হওয়ার জন্য হইলেও পড়েন। কারণ এই দেশের বড়লোক হইতে চায় না এমন কেউ নাই, সবাই ধনী হতে চায়, কিন্তু আগায় হইলো উল্টা পথে, ভাও পথে আগায় না। ধনী হইতে চায়, নেতার খাতায় নাম লেখায় দুর্নীতি করে জনগণের টাকা চুরি করে তারপরে বাড়ি বানায়। এই জন্যই তো 16 বছর পরে বাড়ি আর বাড়ি থাকে না, এটা পুরা ছাই খায় হয়ে যায়। ওই যে টাকাটা কামাইছিল উল্টা পথে, ভাও পথে না। এই যে টাকাটা যদি ইস্তেগফার করে কামাইতো, বাড়ি জিন্দেগিতেও পড়তো না, সম্পদ পড়তো না, ক্ষমতা না থাকলেও বাড়ি টিকে থাকতো। কিন্তু ক্ষমতা আর বাড়ি উভয়টাই কামাইছে উল্টা রাস্তায়, যার কারণে একটাও টিকে নেই। এই কারণে যেটা দরকার ইস্তেগফার করেন। এক বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার টাকা দরকার, আল্লাহ আমার সম্পদ দরকার, আল্লাহ আমার গাড়ি দরকার, আল্লাহ আমার ক্ষমতা দরকার। আরেক বান্দা কিচ্ছু কয় না, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন আমি ওইটারে দিব না, এটারে দিব। সুবহানাল্লাহ। কয় না যে আল্লাহর কাছে কয় আল্লাহ আমার সম্পদ দরকার, সম্পদ দরকার, আরেকজনকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় সম্পদ দরকার যে বলে, তার আগে যে ইস্তেগফার করলো তাকে দান করে দিল। কারণ সে ইস্তেগফার করছে, ভাও মতো আগাইছে, উল্টা পথে আগায় নাই। উল্টা পথে আগাবেন, সম্পদ থাকবে না, ওইটা জনগণের দখলে চলে যাবে। উল্টা পথে আগাবেন, ক্ষমতা জনগণের দখলে চলে যাবে। উল্টা পথে আগাবেন, কোন জিনিস আপনার থাকবে না, অন্যের কাছে যাবে। আর ভাও পথে আগাবেন, সবকিছু আল্লাহ পাক আপনার জন্য স্থায়িত্ব দিবে। দুনিয়াতে যেটা থাকার ওটা থাকবে, যেটা না থাকার ওটা আখিরাতে জমা হয়ে জান্নাতের মেহমান হয়ে আপনি ওখানে যাব করবেন। এই জন্য ভাই, যুবক, মুরব্বী, ছাত্র, সবার জন্য কথা একটা, আমার জন্য কথা একটা। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের আমাদের কোনো কাজ থাকে না। আমরা জবানের কাজ উঠায় রাখবো। দোকানপাটে বসে রয়েছি, রিক্সা চালাইতেছি, অটো চালাচ্ছি, হুন্ডা চালাচ্ছি, কাজ কাম নাই, কিচ্ছু নাই। চায়ের দোকানে বসে গীবত শেখায়েত না করে যতক্ষণ সময় হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রতিনিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে রাসূল হওয়ার পরেও 100 বার ইস্তেগফার করতাম। তাহলে রাসূল যদি 100 বার পড়েন, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। কিন্তু আমরা একবারও করি না, আমাদের মনেও থাকে না। এই জন্য অন্তত প্রত্যেক দিন কমাস কম 100 বার যদি ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ হার লাইনে আল্লাহ পাক বরকত দান করবে। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়ে ফেলেন না, সহজ। আমি আপনাদেরকে আমল দিতেছি না, আমি আল্লাহর আমলটা আপনাদের কাছে নকল করে বলতেছি। প্রত্যেক দিন যদি কমাস কম 20 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন 100 বার, খুব আসানের সঙ্গে হয়ে যায়। 20 বার পড়তে 20 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে? 20 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে না। আপনি যদি প্রত্যেক দিন পড়েন, আপনার দোকানে বরকত নাই, আপনি পড়েন। আপনার মাদ্রাসা চালাইতেছেন, মাদ্রাসার সহযোগিতার জন্য আপনি পড়েন। মসজিদ চালাচ্ছেন, মসজিদ চলে না, টাকা নাই, মসজিদ গড়া দরকার, আপনি পড়েন। আপনার বিবি সংসারের কথা শুনে না, উল্টা পাল্টা করে, আপনি ইস্তেগফার পড়েন। সন্তান বেয়াদব, ইস্তেগফার পড়েন। কোন বিপদ দরকার, কোন মুসিবত আর কোন পেরেশানি, এমন কোন মুসিবত দুনিয়াতে আসে না যেটা ইস্তেগফারের মাধ্যমে পূরণ হয় না। অর্থাৎ প্রত্যেকটা বিপদ ইস্তেগফারের মাধ্যমে দূর হয়, প্রত্যেকটা আশা ইস্তেগফারের মাধ্যমে পূরণ হয়। এজন্য আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দেন, এরপর আপনাদেরকে দেখ, বলেন আমিন। যখন সময় হয় জবানে কি উঠাবো? ইনশাআল্লাহ ইস্তেগফার ইস্তেগফার। যত বিপদ মুসিবত আসুক, পেরেশানি আসুক, যুবকদেরকে বলছি, একসাথে 5 জন বন্ধু বসছেন, উল্টা পাল্টা কথা না বলে, খারাপ কথা না বলে, বাস জবান দিয়ে ইস্তেগফারের আয়োজন উঠান। এত কষ্ট করে ঘুম বাদ দিয়ে আপনাদের কাছে আসলাম ভাই, এই একটা মাকসাদে কথাটা বললাম। আমার শরীরের কষ্ট, আমার সবকিছু, আমার এই ঘুম বাদ হওয়া, আমার এত দূরের সফর, আমার সবকিছু তখন সার্থক 10 জন মানুষ যদি আজকে এখান থেকে নিয়ত করেন যে আমি ইস্তেগফারটা আজকে থেকে পড়ব। এই মাহফিল কমিটির আয়োজন, আপনাদের বসা, সবকিছু সার্থক তখন হবে যখন একজন মানুষ এখান থেকে এই আমলটা বাসা পর্যন্ত নেবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জবানে কোনো উল্টাপাল্টা শব্দ নয়, উল্টাপাল্টা কথা নয়। যতক্ষণ থাকবো জবানে আল্লাহর জিকির উঠাবো ইনশাআল্লাহ। রাজি আছি কারা কারা আজকে থেকে পড়বো? হাতটা উঠায় দেখায় দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করেন, আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন, আল্লাহ আজকের মাহফিলকে নাজাতের উসিলা বানায় দেন। যারা বলেন আমিন।
যারা আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই প্রোগ্রামে অনেক বড় বড় আলেমদের কাছে দাওয়াত দিয়েছেন, একে একে সবাই আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিনের ব্যাপী এই মাহফিলটাকে যেন নাজাতের উসিলা বানায় এবং কবুল করে। এই কথা বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যা কথা বললাম সেগুলোর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শুনেন, আমি কথা বলছি কিন্তু আমলের একটা কথা, আর আপনারা আমার নিয়ে যেতেছেন অন্য রাস্তায়। এটা বয়ানের ময়দান, এটা গজলের ময়দান না। আমি গজল গাই ঠিকই, কিন্তু আমি গজলের পাশে আমার বড় পরিচয় আমি একজন আলেম, আমি একজন মুআল্লিম। এটা আমার বড় পরিচয়, আমি একজন তালিবে ইলম। সুতরাং এমন ময়দানে এমন কোন গজলের রিকোয়েস্ট করবেন না যেটা আমার সাথে যায় না। হ্যাঁ, গজল অনুরোধ করছেন, একটা গাবো, সবাই মিলে গাবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে গাইতে পারবেন ইনশাআল্লাহ? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।